হ্যালো বন্ধুরা, তোমার জন্য আমার নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সিআইএসএফ কনস্টেবলে নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। ফায়ারম্যান পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের এজ, কোয়ালিফিকেশন কি, সিলেকশন প্রসেস কি, সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের নোটিফিকেশনটা ডাউনলোড করে বা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। রিক্রুটমেন্ট ফর কনস্টেবল ফায়ারম্যান পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। শুধুমাত্র এখানে মেলটাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/8/2024 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তোমাদের লাস্ট ডেট হলো 31/9/2024 তারিখ তোমাদের লাস্ট ডেট। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু মেল সিটিজেন অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবল ফায়ারম্যান পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের পে স্কেল দেওয়া আছে। এখানে পে স্কেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের বেতন কাঠামো দেওয়া আছে এখানে। তারপর নিচের দিকে স্ক্রল চলে আসবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন হবে। অনলাইন মোড তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেখে নাও। পিইটি বিএসটি হবে তোমাদের ফার্স্ট, তারপর তোমাদের হবে দেখতে পাচ্ছ টিভি হবে, তারপর তোমাদের হবে রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের ও এম আর তোমাদের এমসিকিউ বেস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিএমই তোমাদের, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। তারপর নিচে 30 ক্রস চলে আসবে। আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 2 নাম্বার দেখতে পাচ্ছ না, তো পে স্কেল দেওয়া আছে। এখানে পে স্কেলটা দেখে নেবে তোমরা। তোমরা ভ্যাকেন্সি যেটা দেওয়া আছে এগুলো এখানে স্টেট দেওয়া আছে, এখানে এরিয়া দেওয়া আছে, এখানে হলো ইউআর ইডব্লিউএস এসসি এসটি ওবিসি, এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা এখানে ভ্যাকেন্সিটা দেখে নেবে। তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে দেখে নেবে। এই নিচে ডিসকাস চলে আসবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1133টা তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। তারপর নিচে 30 পর চলে আসবে। আসার পরে এখানে আছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন কিভাবে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শুধুমাত্র 12 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে উইথ সায়েন্স সাবজেক্ট। তোমাদের 12 এর জন্য সায়েন্স সাবজেক্ট থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছরের এজ হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এজ কবে থেকে কাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছ। এখানে এসসি এসটি রা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপর নিচে 30 পর চলে আসবে। আসার পর এখানে দেখতে পেয়ে যাবে তোমরা এখানে 11 নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন উইন্ডো। তোমাদের কারেকশন উইন্ডো ওপেনিং হবে 10/10/2024 থেকে 12/10/2024 তারিখ তোমাদের কারেকশন উইন্ডো ওপেনিং থাকবে। 3 দিন তোমাদের ওপেনিং থাকবে। তারপরে নিচে 30 পর চলে আসবে। আসার পরে এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল টেস্ট। এই ফিজিক্যাল টেস্টটা এখানে দেখতে পাচ্ছ। তোমার হাইট ওয়েট কত কি লাগবে দেখতে পাচ্ছ। তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তোমাদের 5 কিলোমিটার রানিং থাকবে, 24 মিনিট টাইম থাকবে, তো তার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পিএসটি তোমাদের এখানে 170 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট তোমাদের হলো 80 সেন্টিমিটার লাগবে, 5 সেন্টিমিটার তোমাদের একটু ফুলাতে হবে এখানে। তারপর দেখতে পাচ্ছ এই জেনারেশন যারা নেবে তাদের এখানে হাইটে ছাড় আছে এখানে। তারপর নিচে 30 উপর চলে আসবে। আসার পর এখানে তোমাদের সব দেওয়া আছে এখানে। তোমাদেরকে দেখতে পাচ্ছ সিলেবাস। তোমাদেরকে সিলেবাসটা এখানে দেখে নাও। তোমাদের এখানে রিটেন এক্সামের সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ। রিটেন এক্সামের সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের রিজনিং এখানে দেখতে পাচ্ছ। রিজনিং তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স। রিজনিং থাকবে তোমাদের 25টা 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 25টা 25 নম্বরের। ম্যাথ থাকবে তোমাদের 25টা 25 নম্বরের। ইংলিশ বা হিন্দি থাকবে তোমাদের 25টা 25 নম্বরে। তো টোটাল তোমাদের হলো এখানে টাইম থাকবে 120 মিনিট। 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে, তার মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট করতে হবে। তারপর নিচে 30 উপর চলে আসবে। আসার পর এখানে এখানে মোড অফ সিলেকশন দেওয়া আছে। মোড অফ সিলেকশন তোমাদের হলো পিএইচডি হবে ফার্স্ট, তারপর তোমাদের হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের হলো রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে। তোমাদের কোয়ালিফাই করতে রিটেন এক্সাম কোয়ালিফাই করতে ইউআর ইডব্লিউএস তোমাদের হলো 35% মার্কস লাগবে। ওবিসি এসটি দিয়ে তোমাদের 33% মার্কস লাগবে। তোমার টেন্টেটিভ অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ। টেন্টেটিভ অ্যান্সার কি, তোমাদের অ্যান্সার কি এখানে দেওয়া আছে। তোমাদের অ্যান্সার কি, তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো কোশ্চেন ভুল হয়ে গেছে, তাহলে তোমাদের একটা কোশ্চেন সংশোধন করতে তোমাদের 100 টাকা ফিস লাগবে। এখানে তোমাদের হলো উচ্চ মাধ্যমিকে তোমাদের বেসিস তোমাদের হলো এক্সামিনেশন করানো হবে এখানে। আশা করি তোমরা সব বুঝতে পারছো বন্ধুরা। জয় হিন্দ।